হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো টাঙ্গুরা হাওরের সব সৌন্দর্য। তো আমরা এখন চলে যাচ্ছি টাঙ্গুরা হাওর। তো আমরা সায়দাবাদ থেকে বাসে উঠেছি। তো এখন আমরা বাসে আছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সাথেই থাকুন। হ্যালো গাইস, আমরা এখন কলমাকান্দা বাস স্ট্যান্ডে আছি। তো ঢাকা থেকে টাঙ্গুরা হাওরে যারা ঘুরতে আসে সব বাস এই জায়গায় এসেই থামে। তো এসেই সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, তো আপনাদেরকে একটু দেখাই। খুবই সুন্দর ভিউ, অসাধারণ এক কথায়। হাওর মানে সৌন্দর্য। তো এসেই এই সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, দেখুন কতটা সুন্দর। তো গাইস, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা মুন্সিগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভিডির মাধ্যমে এই ট্যুরটা করতেছি। তো তাদের গাইডলাইন খুবই ভালো। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই গ্রুপের মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন, এবং দেশের বাইরেও তারা ট্যুর প্রোভাইড করে থাকে। তো আপনারা চাইলে তাদের মাধ্যমে যে কোনো ট্যুর প্যাকেজ আপনারা সাজিয়ে, এবং গ্রুপ ট্যুর এবং প্রিমিয়াম সোলো ট্যুর সব ট্যুর তারা ছাড়ে। তো আপনারা চাইলে তাদের মাধ্যমে যেতে পারবেন। এবং আমাদের সকালকার নাস্তা দিয়ে দিছে। তো আপনাদেরকে একটু দেখাই। আমাদের সকালকার নাস্তা দিয়েছে আপনার ভুনা খিচুড়ি এবং ডিম, খুবই অসাধারণ ছিল। এবং সাথে এমন একটা সুন্দর একটা ভিউ, খুবই অসাধারণ। দেখুন খুবই বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি হলো এই হাওর। এই হাওরের অবস্থান হলো সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর সৌন্দর্য। প্রতিটা মৌসুমে হাওরের সৌন্দর্য এক এক রকম। কখনো দেখবেন আয়নার মতো স্বচ্ছ, আবার কখনো দেখবেন আকাশের মতো নীল। টাঙ্গুরা হাওরের ভ্রমণের সবথেকে উপযুক্ত সময় হলো এই বর্ষাকাল। ভারতের মেঘালয় থেকে স্বচ্ছ পানি হাওরকে আরো বেশি সুন্দর করে তোলে। বর্ষাকালে যদি আপনারা হাওর দেখতে আসেন, তাহলে হাওরের বিশালতা আপনাকে মুগ্ধ করবে। মনে হবে কোনো এক সাগরে এসে পড়েছেন আপনি। অবশেষে আমরা সেই ভাইরাল ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম। তো আমাদের হাউস বোট থেকে নেমে এখানে আপনারা দেখতে পারবেন নৌকা পাওয়া যায়। নৌকা বলতে ট্রলার। তো এই ট্রলারে করে আপনারা যেরকম ওয়াচ টাওয়ারের দিকে চলে যেতে হবে। তো এই নৌকা আপনাদের এক্সট্রা ভাড়া করে নিতে হবে। কয়েকজন মিলে দামাদামি করে ভাড়া করে নিবেন। তো দেখুন জায়গাটা কতটা সুন্দর। ওই যে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি। তো এই যে সেই ভাইরাল ওয়াচ টাওয়ার, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তো আমাদের আগে অনেক মানুষ আসছে। তো আমরা এখন আসছি, আমাদের পরেও আসবে। এখানে প্রতিদিন হাজার হাজার লোক এই বর্ষার মৌসুমে ঘুরতে আসে। তো দেখুন জায়গাটা কতটা সুন্দর, খুবই মনোরম পরিবেশ, অসাধারণ এক কথায়, খুবই অসাধারণ। এক পাশে মেঘালয় আর এক পাশে আপনার এরকম একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। আপনাদেরকে একটু দেখাই। প্রথমে ভাবছিলাম নামবো না, কিন্তু এত কষ্ট করে আসছি, প্রায় বাস থেকে নেমে ৪ ঘন্টা বোটে করে এই জায়গায় আসছি। তো যে স্বচ্ছ পানি আমাকে টানতেছে, তো লাইফ জ্যাকেট পরে আমি প্রস্তুত হয়ে নিলাম। তো এখন আমি লাফ দিব। খুবই সুন্দর, কিন্তু লাইফ জ্যাকেটটা একটু খুবই বড় ছিল, তো আমি ভিতরে ঢুকে গেছি। তো কিন্তু পরে ঠিক হয়ে গেছে। কিন্তু আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর। প্রায় ২ ঘন্টা ওয়াচ টাওয়ারে গোসল করে আমরা এখন ট্যাগের ঘাটে চলে যাচ্ছি। আমরা বোটে করে ট্যাগের ঘাটে এখন চলে যাব। আমাদের দুপুরকার খাবার ট্যাগের ঘাটের ওখানে হোটেলে খাবো। তো জায়গাটা দেখুন কতটা সুন্দর।
অবশেষে আমরা টাইগার ঘাট চলে আসলাম এবং চারিদিকে আপনাদেরকে ভিউটা দেখাই কতটা সুন্দর। ওই যে দেখা যাচ্ছে পাহাড় এবং ঝর্ণার পানি এই লেক দিয়ে আসতেছে এবং এই লেকের পাশে আমাদের খাবারের হোটেল, দুপুরকার খাবার আমরা এই জায়গায় খাবো। আমরা দুপুরের খাবার শেষ করে এখন এখানকার কিছু স্পট ঘুরবো। তো স্পট ঘোরার জন্য আমরা একটা বাইক ভাড়া করে নিয়েছি। 5 হতে 6টা স্পট ঘুরবো এবং স্পটে যাওয়ার সময় দেখুন কি অসাধারণ ভিউ, খুবই অসাধারণ, যা বলার মতো না, না আসলে বুঝতেই পারবেন না এতটা সুন্দর জায়গা। তো দেখুন এবং আপনাদেরকে দেখাই এরপরে কোন কোন জায়গা আমরা ঘুরতেছি। হ্যালো এভরিওয়ান, আমি এখন জাদুঘাটা নদীর পাশে আছি। তো দেখুন জায়গাটা কতটা সুন্দর এবং এক পাশে নদী, আরেক পাশে আপনার বিশাল পাহাড় এবং নীল আকাশ। ভিউটা খুবই সুন্দর, না আসলে বুঝতেই পারবে না এতটা সুন্দর এবং এখানে প্রতিদিন প্রচুর লোক ঘুরতে আসে। আমি বাংলাদেশে আছি এবং ওই পাশে হলো ইন্ডিয়া। খুবই সুন্দর জায়গা। অনেকটা সময় ঘোরার পর হঠাৎ অ্যাডভেঞ্চার লাভারদের দেখা পেলাম। তো দেখুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি, কতটা সুন্দর। দেখুন মামা কি সুন্দর শরবত বিক্রি করছে এবং তাদের সাথে তাল মিলাচ্ছে। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি, দেখুন। কথা রাখলা না সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি মিনি সুইজারল্যান্ড। তো দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর এবং এই জায়গাটা বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত হয়েছে। তো পুরা যেরকম সুইজারল্যান্ডের কিছুটা যেরকম ভিউ দেখা যায়, তো যারা আসছেন তারা তো জায়গাটা কতটা সুন্দর দেখে গেছেন, কিন্তু যারা আসেন নাই তো অনেক মিস করবেন। যদি কখনো সময় হয় এই জায়গাটা আসবেন দেখার জন্য, অনেক সুন্দর জায়গা। ওই চারপাশে ওটা দেখা যাচ্ছে পাহাড়, ওটা হলো ইন্ডিয়ার পাহাড়। তো আমি এখন বাংলাদেশের পাহাড়ে দাঁড়িয়ে আছি। তো ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা, ক্যামেরাতে তো হয়তো বা বোঝা যাচ্ছে না। তো মেঘালয় মানে চারপাশে ঝর্ণা। ক্যামেরার সমস্যা দেওয়ার কারণে কয়েকটা স্পট আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনারা আসবেন, খুবই সুন্দর জায়গা, না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।